শুরু করো। আমাদের রিলেশন কিভাবে শুরু হয়েছে সবাই জানতে চায়, আবার নেক্সট ভাবে। আমাদের তো একটা ফুল ভিডিও দেওয়াই আছে, যেহেতু তোমরা আবারও জানতে চাচ্ছ, তো আমরা নতুন করে আবার একটা ভিডিও বানাচ্ছি। অবশ্যই এই ভিডিওটা তোমরা ফার্স্ট টু লাস্ট দেখবে, তাহলে বুঝতে পারবে আসলে ঘটনাটা কি আর আমাদের লাইফ স্টোরি। ওকে, তো তুমি শুরু করো, আমি শেষ করো। আমি শুরু করতে পারবো না, তুমি শুরু করো। তো যাই হোক, এক গল্পর কতবার বলি, তাও বলি একটু শর্টকাটের মধ্যে বলিও যাতে সবাই বুঝতেও পারে, কারণ আর সময় বেশি লাগবে না। তো বলি, শুরু করি। তো প্রথমত ওর সাথে পরিচয় আমার অনেক ধরতে গেলে, তো জাস্ট মাঝে মাঝে কথা হতো। আর ও মানে আমার ফ্রেন্ড ছিল, বাট একসময় রিলেশনে যায়, যার পর আমাকে যাই হোক নেগেটিভ মাইন্ডে একটা কথা বলছিল। তারপরে আমি ওকে ব্লক দিই, আমাদের মাঝে কন্ট্যাক্ট একদম বন্ধ। তারপর ও মাঝে মাঝে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো, আমি তেমন একটা পাত্তা দিতাম না। তারপর মনে করো যে ও আমাকে কল দিত, ধরতাম, কথাবার্তা বলতাম। তো একদিন ও নাকি মানে এই লালমনিরহাট থেকে গাইবান্ধা যাবে, তো আমাকে কল দিছে যে তখন ও জানতো আমার নাম ত্রিনা। আমাকে বলছিল যে ত্রিনা, আমি তো গাইবান্ধা যাচ্ছি, তুমি কি দেখা করতে পারবে? তখন আমি বাসাতেই ছিলাম, তেমন কোনো কাজ ছিল না, তো আমি বললাম আসো, সমস্যা নেই, দেখা করতে পারবো। আমি লালমিয়ার থেকে কিন্তু পুরো গাইবান্ধা গেছিলাম ভাই, কত দূর রাস্তা আপনি জানেন। যাই হোক, তারপর হচ্ছে তখন আবার একা একা গেছিলাম না, খুব একটু খারাপ লাগছিল। তারপর আমাকে কল দিছে, আমি ধরছি, মানে আমি লালমিয়ার থেকে যখন গাইবান্ধা গেছি তখনই কল দিছে, স্টেশনে নেমে কল দিছে যে ত্রিনা তুমি কোথায়, আসবা না? তা আমি এখন বলছি হ্যাঁ আমি আসতেছি, এই কথা বলে আমি ফোন টোটালি অফ, কারণ আমি চিনি না জানি না, বেকার একটা ছেলের সাথে দেখা করবো। পরে কল মানে একদম ফোন অফ। তারপর বেচারা কি করছে বলো? তারপর কি করছে একা একা বসে? তারপর আমি প্রায় মনে করো যে ওইখানে মনে করি যে 9টার ট্রেনে গেছিলাম, 12টার দিকে পৌঁছাইছি। এখন ওইখান থেকে আসার ট্রেন হচ্ছে একটাই, 1টার দিকে একটা আছে, ওটা হচ্ছে লোকাল, আর একটা আছে 2টার দিকে, ওটা তো মনে করো ওটাও লোকাল ছিল। পরে 4টার দিকে আমি মনে করি যে 12টা থেকে 4টা পর্যন্ত প্রায় বসেই ছিলাম স্টেশনে এসে। তারপর পরিমাণে এক্সপ্রেসে চলে আসছি, বাসায় চলে আসছি, লালমিয়ার চলে আসছি। লালমিয়ার চলে আসার পর কিছুদিন পর, প্রায় মনে করো যে 1-1.5 বছর পর, আমার একটা ফ্রেন্ড আমাকে বলতেছে বন্ধু চল গাইবান্ধা যাবো। বললাম না বন্ধু, যাবো না, ভালো লাগতেছে না। তো কিন্তু আমি কিসের জন্য যাই না, আপনারা তো বুঝছেন যে একবার ধোকা খাইছি, আবার যাব এখন। কিন্তু তখন কিন্তু ওর জন্য না, ও আর একটা বিষয়, পার্সোনালিটি বিষয়ে গেছিল। তখন সে আবার বলছিল যে বন্ধু চল, আমি চেষ্টা করবো ওর সঙ্গে দেখাই দেওয়ার, মানে এর সঙ্গে দেখা করাই দেওয়ার। পরে ভগবানের কি কাজ, দেখা করাই দিছে। হ্যাঁ, তো আসলে একটা কথা বলতে কি জানেন, ফার্স্ট টাইম আমি একটা কথা বলছিলাম, ও আমাকে রিজেক্ট করে দিছে। এইটা একটা ফল মনে করে যে ভগবান দিয়ে দিছে, কেন বিয়ে নাকি করবি না, ও বলে ব্লক দিয়ে দিস না, এই জন্য ফলটা দিয়ে দিছে। যাই হোক, তারপর মনে করেন যে তার সঙ্গে ওইখানে গিয়ে দেখা, আমার ফ্রেন্ড বলছিল যে বন্ধু চল ওইখানে গিয়ে দেখা করে দেবো। এখন পরে গেছিলাম, গিয়ে কোনো রকম দেখা সাক্ষাৎ হয়েছিল। দেখা সাক্ষাৎ হওয়ার পর প্রায় আমরা অনেকক্ষণ একসাথে ছিলাম, প্রায় আমরা 3-4 ঘন্টা। আমরা 9টার ট্রেনে গেছিলাম, আবারও সেম 9টার ট্রেনে গেছিলাম। 9টার ট্রেনে যাওয়ার পর প্রায় মনে করেন যে কতক্ষণ ঘোরাফেরা করছি, 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা, বিকেলের দিকে বাসায় আসছি। হ্যাঁ 3-4 ঘন্টা ঘোরাফেরা করছি ওইখানে, ঠিক আছে। 3-4 ঘন্টা মানে ঘোরাফেরা করার পর আমরা আমাদের মতো চলে আসতেছি, ওরা ওদের মতো চলে গেছে। পরে তখনই ওকে একটা কথা বলছিলাম না, কিন্তু একটু অন্য টাইপের ছিল, মানে আমার ভাই বিশ্বাস করবেন না, ও আমাকে ফ্রেন্ডলি ভাবছিল তখন। ও আমার পেট খামচি টামচি পুরো একাকার করছিল। যাই হোক, এগুলো কথা বলতে গেলে অনেক বড় করা লাগবে ভিডিওটা। যাই হোক, এগুলো নেক্সট টাইমে আমি বলবো আপনাদেরকে। আর কি অনেক অত্যাচার করছি বেচারার উপর। যাই হোক, পরে আমি বলি, তারপর মনে করেন যে ওকে আমি বাসায় আসছি, ওর ফেসবুক আইডি যা আছে সব নিয়েছিলাম, নিয়ে বাসায় আসছি। আসার পর ওকে বলছিলাম যে ওকে 3 ঘন্টা সময় দিছিলাম, যে এখন 7টা বাজে, আপনি 10টার মধ্যে আমাকে বলবেন হ্যাঁ কি না। তাও কিসের জন্য বলেন, ওকে আমি হ্যাঁ। পরে মনে করেন যে ওকে আমি বলছিলাম যে 3 ঘন্টা সময় দিলাম, আপনি আমাকে রিলেশনের জন্য হ্যাঁ কি না আমাকে বলেন। পরে বলছে 3 মিনিট সময় নাই। পরে বলছে আচ্ছা যাই হোক 3 ঘন্টার মধ্যে তো বলছো নাকি হ্যাঁ যে আমি আপনার সঙ্গে রিলেশন করতে ইচ্ছুক। পরবর্তীতে হ্যাঁ আমি ফেক লাভ করছিলাম, ও কিন্তু রিয়েল লাভ করছিল। আমাকে যে জ্বালানটা জ্বালাই, তার সাথে আমি ফেক লাভ করবো না তো কি রিয়েল লাভ করবো। পরে মনে করেন যে আমাদের রিলেশনে প্রায় 7-8 দিন। তারপর আমি ওদের একবার গেছিলাম,
ঠিক আছে। যার পর ওর বাবার সঙ্গে ওর মায়ের সঙ্গে কথাবার্তা বলছি যে কাকিমা বা না, তখন আমি মা বাবাই বলেই রাখছি যে মা দেখো, 7 দিন পর না? যাই হোক মানে খুব শীঘ্রই গেছিলাম, 10-12 দিনের মধ্যে গেছিলাম, ঠিক আছে। পরে ওইখানে আমি মনে করেন যে আমি ওকে বলছি যে আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলতে চাই, হ্যাঁ, হোক সমস্যা নেই, যে আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলতে চাই, কথা বলাই দিতে পারবে? বলছে হ্যাঁ কথা বলাই দিতে পারবো, আসো। পরে আমি লালমেট থেকে ওদের বাসায় গেছিলাম, ওর বাবা মাকে বলছিলাম যে মা বাবা আমি তো মানে ওকে লাভ করি, ও আমাকে লাভ করে, আমরা দুজনের পছন্দে বিয়ে করতে চাই। তো মানে পরে মনে করো যে অনেক কিছুই হয়ে গেছে, ঠিক আছে। পরে মনে করো যে আমি যাই হোক, তো তখন থেকেই যে কোনো একটা ঘটনা হওয়ার পর তখন থেকে আমাদের বিয়ে পুরো ডান, ঠিক আছে। আর যারা যারা আমাদের এখন থেকে আমরা এই পর্যন্ত কথা শেষ করছি, আর আমাদের যারা যারা নেক্সট কথাগুলো শুনতে চান তো সবাই কমেন্ট করবেন, আমরা সব কিছু বলে দেবো, কি বলো? ভালো থাকবেন সবাই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যা যা প্রশ্ন আছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই, কি প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেব। টাটা, গুড বাই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই কমেন্ট করো কোন কোন কথা আমাদের কাছ থেকে জানতে চান, সব বলে দেবো, মন উজাড় করে বলে দেবো। হ্যাঁ, টাটা।